হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিএসএম বেসড সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম। এখন আপনারা ভাবছেন এটা কোথায় ইউজ করবেন বা কোথায় লাগাবেন। আমি আপনাদের বলি যে এটা আপনারা কোথায় ইউজ করতে পারবেন। তো আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে বা একটা দোকান থাকে যেখানে সিকিউরিটির দরকার আছে, সেই সব জায়গায় কিন্তু আপনি এটা লাগাতে পারবেন। এখন এটা কিভাবে কাজ করে সেটা বলি। সেই সব জায়গায় যদি আপনি এটা লাগান, তাহলে কি হবে, আপনি রাত্রেবেলা যখন দোকান বন্ধ করে আসবেন বা আপনার প্রতিষ্ঠান ক্লোজ করে আসবেন, তখন আপনার অজান্তে যদি ওইখানে কেউ ঢোকে বা আপনার দোকানটা কেউ খোলে, তাহলে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ বা কল আসবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওই রাত্রেবেলা আপনার প্রতিষ্ঠানটা কেউ খুলেছে। সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এই প্রজেক্টের মাধ্যমে, কারণ আপনার ফোনে একটা মেসেজ বা কল যাবে। আপনি যদি চান এর সাথে একটা লাইটও জ্বালাবেন যখন ওইখানে কেউ আসবে, বা একটা অ্যালার্ম সিস্টেম করবেন, তাও কিন্তু করতে পারবেন এই প্রজেক্টের মাধ্যমে। সেটাই কিন্তু আমি আপনাদের করে দেখেছি। তা এটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি ইন্ট্রোর পর। চলুন দেখে নিই এই প্রজেক্টটি করতে আমার কি কি লাগবে বা কি কি আমার ইউজ করতে হবে। দেখুন, এটা হচ্ছে পির বা মোশন সেন্সর। এটাই কিন্তু মূলত এই প্রজেক্টের মূল কম্পোনেন্ট, অর্থাৎ সেন্সর। এটা কিন্তু সেন্স করবে কোনো ব্যক্তির উপস্থিতি। তো ভিউয়ার্স, এই সেন্সরটি কিন্তু কোনো ব্যক্তির উপস্থিতি বা চোরের উপস্থিতি নিয়ে কিন্তু আমার আর্ডুইনোতে কমান্ড দেবে। তারপর আর্ডুইনো থেকে আমার কমান্ড যাবে জিএসএম এ, আর জিএসএম এ কমান্ড দেবে আপনি কোডিং এর ভিতর যে নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার মোবাইল ফোনে কিন্তু কমান্ড দেবে এই জিএসএম থেকে, কারণ এই জিএসএম এ একটা সিম কানেক্টেড আছে। এখন এই মেসেজ অ্যালার্টের সাথে সাথে আপনি কিন্তু ওই রুমের ভিতর একটা বাল্বও জ্বালাইতে পারবেন, বা আপনি কিন্তু একটা বড় অ্যালার্ম সিস্টেমও করতে পারবেন যখন ওই অ্যালার্মটি বাজবে, যাতে আশেপাশের মানুষ বুঝতে পারে যে ওই রুমের ভেতর বা ওই প্রতিষ্ঠানে কেউ এসেছে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে আসি যে এই কম্পোনেন্ট দিয়ে আমি কিভাবে কানেকশন করেছি। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে নিই। দেখুন, আমি আর্ডুইনো থেকে জিএসএম এ গ্রাউন্ডটা দিয়ে দিলাম, আর জিএসএম এ কিন্তু দুই জায়গায় গ্রাউন্ড দিতে হবে। আমি আরেক জায়গায় গ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন আমি 7 এবং 8 নম্বর পিন আরএক্সডি এবং টিএক্সডি হিসেবে নিয়েছি। আমি 8 নম্বর পিন থেকে জিএসএম এর আরএক্সডি পিনের সাথে সংযোগ করব, আর 7 নম্বর পিনের সাথে জিএসএম এর টিএক্সডি পিনের সাথে সংযোগ করব। আমি ঠিক যেভাবে সংযোগ করছি আপনারা ঠিক এভাবেই করবেন। আর যেহেতু আমার রিলে মডিউল দিয়ে একটা লোড অন অফ করব, সেহেতু আমি রিলে মডিউলে পাওয়ার দেব, 5 ভোল্ট পাওয়ার দেব এবং গ্রাউন্ড দিয়ে দেবো আর্ডুইনো থেকে। তারপর 13 নম্বর পিনে আমি আউটপুট, অর্থাৎ বাল্বটা জ্বালানোর জন্য আমার 13 নম্বর পিন থেকে রিলে মডিউলে আউটপুট দিলাম, আর রিলে মডিউলের আউটপুট থেকে আমি বাল্বটা জ্বালানোর জন্য আমি এসি লাইন সংযোগ করব। আর যেহেতু আমি এখানে সিকিউরিটি সিস্টেম করব, সেহেতু আমার এখানে পির সেন্সর সংযোগ করব। আমি আর্ডুইনো থেকে 5 ভোল্ট এবং গ্রাউন্ড দিয়ে দিলাম, আর পির সেন্সরের আউটপুট আমি 2 নম্বর পিনের সাথে দেব। ঠিক আমার কানেকশন হয়ে গেল। তো ভিউয়ার্স, দেখুন, আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম আমি দেখালাম সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি সকল কানেকশন করে ফেলেছি। জাস্ট এখানে আমি কিন্তু কোনো সোল্ডারিং করিনি, এখানে জাস্ট ব্রেডবোর্ডের উপর সবকিছু করেছি, এজন্য জাস্ট এমন দেখাচ্ছে। আপনারা যদি পারফেক্ট ভাবে করতে চান, এটা কিন্তু একটা বক্সের ভিতর রেখে শুধু সেন্সরটা বাইরে রাখতে হবে, যাতে সেন্সরে কোনো কিছু সেন্স করতে পারে। তো চলুন আমরা কোডিংটা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, জিএসএম সিকিউরিটি মেসেজ অ্যালার্টের যে প্রজেক্টটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটার কোডিংটা হচ্ছে এটি। দেখুন, এখানে সেন্সর পিন 2 নম্বর, অর্থাৎ পিন বা মোশন সেন্সরের পিনটা, আউটপুট পিনটা 2 নম্বর পিনের সাথে, আর এলইডি পিন 13 নম্বর। আপনি যে কোনো পিন দিতে পারেন, তাহলে কোডিং এর ভিতর আপনার চেঞ্জ করতে হবে। আর দেখুন এইখানে, অর্থাৎ কোনো কিছুর উপস্থিতি, অর্থাৎ কোনো ব্যক্তি বা চোরের উপস্থিতি পেলে যে মেসেজটা আপনার ফোনে আসবে সেটা হচ্ছে দ্য থিফ ইজ কামিং। এখানে কিন্তু আপনি যে কোনো মেসেজ লিখতে পারেন বা যে কোনো কিছু লিখে দিতে পারেন, সেইটাই কিন্তু আপনার আসবে। আর আপনার কোন ফোনে আসবে সেখানে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু জিএসএম নিয়ে 4-5টা ভিডিও আপনাদের দিয়েছি, ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আশা করি জিএসএম নিয়ে আপনি যে কোনো প্রজেক্ট করতে পারবেন। এটা আমি একটু কম্পাইল করি, দেখি আমার কোনো ইরর আছে কিনা। দেখুন, কোনো ইরর নাই, ডান, কম্পাইল। তাহলে আমি এটা একটু লোড করি। এখন আমি আপনাদের দেখাবো যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে, অর্থাৎ সেন্সরের সামনে আমি হাত দিয়ে আমি সেন্স করিয়ে কিন্তু এটা দেখাবো যে এটা কিভাবে কাজ করে। দেখুন, আমি এখন সেন্সরের সামনে হাত দিব। দেখুন, আমি সেন্সরের সামনে হাত দিলাম, আমার কিন্তু লাইটটা জ্বলে উঠলো এবং আমার ফোনেও কিন্তু একটা মেসেজ আসবে। দেখুন, মেসেজটা আসতে কিন্তু একটু টাইম লাগে, তো ওয়েট করুন। দেখুন, আমার কিন্তু মেসেজটা চলে আসছে। দেখি আমার মেসেজটা কি আসছে। দেখুন, দ্য থিফ ইজ কামিং। আমি কিন্তু কোডিং এ যেটা লিখেছিলাম সেটাই কিন্তু আসছে।
এখানে কিন্তু মেসেজ সিস্টেম করেছি, এই কারণে মেসেজ আসছে। আপনারা যদি অটোমেটিক কল সিস্টেম করেন তাও কিন্তু আপনার ফোনে কল আসবে, তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আর আমি আপনাদের আরেকটা কথা বলি, এখানে সেন্সরে যখন সেন্স করবে তার 10 সেকেন্ড আপনার ফোনে একটা মেসেজ আসবে, তার 10 সেকেন্ড পরে যদি ওই রুমে কোনো ব্যক্তি থাকে বা চোরের উপস্থিতি থাকে তাহলে কিন্তু পুনরায় আবার আপনার ফোনে একটা মেসেজ আসবে বা কল আসবে। আর যদি ওই ব্যক্তি না থাকে তাহলে কিন্তু আর কোনো মেসেজ বা কল আসবে না। এখন আপনাদের আরেকবার দেখাই, আমি সেন্সরের সামনে হাত দেব। দেখুন আমি কিন্তু পুরোটাই আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম। এখন আমি সেন্সরের সামনে হাত দিচ্ছি, হাত বা আপনার সেন্সরটা কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করবে। দেখুন আমি হাত দিলাম, এখন কিন্তু আমার সেন্সরে কাজ করলো এবং আমার লাইটটা জ্বললো। আর এখানেও কিন্তু আবার পুনরায় মেসেজ আসবে। দেখুন একটু টাইম লাগবে মেসেজটা আসতে। দেখুন দ্যাট ইজ কামিং, মেসেজটা কিন্তু আমার চলে আসছে। ঠিক এভাবে এটা কাজ করে, এটা কিন্তু মিসিং হবে না। আর আপনার সেন্সরটা কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করবে, অর্থাৎ আপনার পুরো রুম কিন্তু কভারেজ করবে। ঠিক আছে, এটাই এভাবে কাজ করে, এই প্রযুক্তি এভাবেই কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিএসএম মেসেজ অ্যালার্ট সিস্টেম কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আমি কিন্তু পুরো কানেকশন ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যালে আপনাদের দেখালাম যে এই জিএসএম অ্যালার্ট সিস্টেম কিভাবে কাজ করে। তো যদি আপনার এই প্রজেক্টটি দরকার হয় বা আপনার প্রয়োজন হয়, আপনি কিন্তু ট্রাই করবেন। যদি না পারেন আমি অবশ্যই হেল্প করব। আর আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু আমার চ্যানেলে জিএসএম দিয়ে 5টি ভিডিও দিয়েছি এবং সেখানে পুরো কানেকশন ডায়াগ্রাম, প্র্যাকটিক্যাল, কোডিং আমি কিন্তু ভালোভাবে বুঝিয়েছি। যদি আপনি জিএসএম দিয়ে যে কোনো প্রজেক্ট করতে চান, আমার ওই 5টা ভিডিও একটু ভালো করে দেখবেন, আপনি জিএসএম দিয়ে আশা করি যে কোনো প্রজেক্ট করতে পারবেন। তো ওই 5টা ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে প্লিজ একটু দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। এতে কি হবে, আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে আপনার কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।